হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখোর আজকের এই ভিডিওতে আমরা দেখব টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা ওয়ে যার মাধ্যমে একটা অ্যালগরিদম কতটুকু সময় নিবে রান করতে সেটা আমরা জানতে পারি। সহজ কথায় বললে একটা ইনপুটের জন্য সেই ইনপুটটা কোনো ছোট ইনপুট হইতে পারে অথবা কোনো বড় ইনপুট হইতে পারে। সেই ইনপুটের জন্য একটা অ্যালগরিদম কতটুকু সময় নিবে রান করতে সেইটাই আমরা জানতে পারি হচ্ছে টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে। টাইম কমপ্লেক্সিটিকে সাধারণত আমরা ও অফ, এখানে আমি টার্ম লিখতেছি, ও অফ টার্ম দিয়ে ডিনোট করা হয়। এই টার্মের মধ্যে আমার একটা ফাংশন থাকে জি অফ এন। এটা আমরা পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে জানতে পারবো যে এই ফাংশনটা কোথা থেকে আসছে। আপাতত আমরা এইটুকু মাথায় রাখি যে টাইম কমপ্লেক্সিটিকে ডিনোট করা হয় ও অফ টার্ম দিয়ে। এই টার্মের মধ্যে হয় হচ্ছে আমার কাঙ্ক্ষিত টাইম কমপ্লেক্সিটিটা। অর্থাৎ আমার এই টাইম কমপ্লেক্সিটিকে আমরা ডিনোট করি হচ্ছে ও অফ টার্ম দিয়ে, এবং এই টার্মের মধ্যে হয় হচ্ছে আমার সেই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটিটা। এখন কোশ্চেন হচ্ছে যে একটা অ্যালগরিদম বা একটা কোড দেখে আমরা কিভাবে বুঝবো যে তার টাইম কমপ্লেক্সিটি কত হবে। সাপোজ আমি একটা কোড লিখি, এখানে একটা কোড লিখতেছি। এখানে সাপোজ কিছু লেখা আছে ইন্ট সাম, একটা জিরো দেওয়া। এখানে আমার আরো অনেক কিছু দেওয়া আছে, ইন্ট এন ইকুয়াল টু 100 দেওয়া। এখানে আরো অনেক কিছু আমার এখানে কাজ হইতেছে। দেন হচ্ছে আমার এখানে একটা লুপ আছে, ফর লুপ আই ইকুয়ালস টু 0। দেন হচ্ছে আমার আই, আমি একটু লিখি তাড়াতাড়ি করে। একটা লুপ দেওয়া আছে, এই লুপের মধ্যে কিছু একটা হইতেছে। আমি জাস্ট অ্যাজিউম করে নিতেছি যে এই লুপের মধ্যে কিছু একটা হচ্ছে। তারপর হচ্ছে আমার এই ফাংশনটা শেষ হয়ে গেছে। এখন আমি এটা কি দেখে বুঝবো, আমার মানে এই ফাংশন বা এই এক কোডের আমার কি দেখে, মানে কি দেখলে আমি বুঝতে পারবো যে এইখানে আমার টাইম কমপ্লেক্সিটিটা কত হবে। সহজ হিসাব আমার হচ্ছে এই লুপটাকে দেখেই আমি এটাকে ডিনোট করতে পারি যে এর টাইম কমপ্লেক্সিটি কত হবে। অর্থাৎ একটা লুপ দেখেই আমি টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবো একটা কোডের বা একটা ফাংশনের বা একটা অ্যালগরিদমের। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে কোনো একটা কোনো একটা ফাংশন বা অ্যালগরিদমের লুপ দেখেই আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবো। টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা লুপ দেখে টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবো। কারণ হচ্ছে আমার সাপোজ এখানে আমি n ইকুয়াল টু 100 নিচ্ছি, এই 100টাই কিন্তু আমার এখানে 100 বার চলবে। এই যে আমার লুপটা আছে, লুপটা কিন্তু 100 বার চলবে। তা আমি কিন্তু বলছিলাম আমার ডেফিনেশনে যে ছোট্ট কোনো ইনপুট বা বড় কোনো ইনপুটের জন্য একটা প্রোগ্রাম কতটুকু সময় নিচ্ছে রান করতে, সেটাই আমরা জানতে পারি হচ্ছে টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে। তাহলে এই যে প্রোগ্রামটা আছে বা এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কিন্তু এই লুপের মধ্যে থাকাকালীন অবস্থায় 100 বার সে রান করতেছে। এখানে তো 100, হ্যাঁ 100 বার সে রান করতেছে। তার মানে কি, যে আমি এই লুপের মাধ্যমে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটিটা, আমি টাইম যে কমপ্লেক্সিটি হবে সেটা আমি বের করতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের কোশ্চেনে সাধারণত একটা কোড দেওয়া থাকে অথবা একটা ফাংশন দেওয়া থাকে অথবা আমাদের একটা অ্যালগরিদম দিয়ে বলে যে এর টাইম কমপ্লেক্সিটি কত হবে সেটা বের করে দেখাও আমাকে। আচ্ছা, প্রথমে আমি নর্মাল থেকে শুরু করি। যদি আমার কোনো নর্মাল কোনো ফাংশন দেওয়া থাকে, এটা কোডের ফাংশন না, নর্মাল ফাংশন। সাপোজ এফ অফ এন ইকুয়াল টু হচ্ছে, আমি একটা যে কোনো ভ্যালু ধরি, 10n কিউব প্লাস হচ্ছে আমার, আচ্ছা এখানে আমরা 9n প্লাস হচ্ছে আমি 5 ধরলাম। এটার জন্য আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? টাইম কমপ্লেক্সিটি কত হবে? খুবই সোজা। এটা হচ্ছে যে আমার ডমিনেন্ট যে টার্মটা আছে, ডমিনেন্ট টার্ম, আমার এই ফাংশনের ডমিনেন্ট টার্মটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। এখানে ডমিনেন্ট টার্ম কোনটা? এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডমিনেন্ট টার্ম হচ্ছে n কিউব। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ n কিউব। এটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। যদি এরকম কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা ডমিনেন্ট টার্মটাকে খুঁজবো, আর সেই ডমিনেন্ট টার্মটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, সাধারণত এরকম ফাংশন থাকে না, বাট যদি থাকে তাহলে আমরা এইভাবে জাস্ট ডমিনেন্ট টার্মটাকে বের করে দেখা দিব যে এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এখন আমরা প্রথমে শুরু করি হচ্ছে ও অফ এন, অর্থাৎ আমার
কখন টাইম কমপ্লেক্সিটি ও অফ এন হবে, এটা আমরা কখন বুঝবো, কিভাবে বুঝবো আমরা কোড দেখলে। আচ্ছা আমি একটু লিখি, when we get the running time of an algorithm increases অথবা হচ্ছে decreases linearly, then we will get ও অফ এন। অর্থাৎ যখন কোনো একটা অ্যালগোরিদম আমার লিনিয়ারলি ইনক্রিজ করতেছে বা ডিক্রিজ করতেছে, তখনই আমরা টাইম কমপ্লেক্সিটি ও অফ এন পাবো। একটা এক্সাম্পল দেখি, আমরা একটা সরাসরি লুপই লিখি, সাপোজ একটা ফর লুপ। এই আমরা কিন্তু অলরেডি আমরা কিন্তু বুঝতে পারছি বা শিখছি যে আমাদের একটা ফাংশন বা একটা অ্যালগোরিদমের মধ্যে আমরা লুপ দেখে কিন্তু বলতে পারি যে তার টাইম কমপ্লেক্সিটি কত হবে। ঠিক আছে, এটা আমরা একদম মাথায় রাখবো যে লুপ দেখেই কিন্তু আমরা ডিসাইড করি যে তার টাইম কমপ্লেক্সিটি কত হবে। সাপোজ আই ইকুয়ালস টু 0 আছে, আচ্ছা আই ইকুয়ালস টু 0 না ধরি, আমরা আই ইকুয়ালস টু 1 ধরি। আই ইকুয়ালস টু 1 আছে, এখানে একটা আমার ভ্যালু দেওয়া আছে, এটাকে ডিটারমাইন করলাম না আপাতত। আই হচ্ছে প্লাস ইকুয়ালস টু 2, এটা দেওয়া আছে। এখানে সাপোজ আমার এটাকে প্রিন্ট করবে। এখন আমাকে কি কি প্রিন্ট করতে পারে, এখানে আউটপুটে যদি আমি যাই, প্রথমে আমার 1 প্রিন্ট করবে, তারপরে প্রিন্ট করার পর গেল আমার এখানে 2 বাড়ায় দিল, তাহলে হচ্ছে 3, তারপরে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। এভাবে সে আমার প্রিন্ট করতে থাকবে, অর্থাৎ অড নাম্বারগুলোকে সে প্রিন্ট করতেছে। তাহলে এইখানে একটা জিনিস কি, আমার লিনিয়ারলি ইনক্রিজ করতেছে না, এটার ডিফারেন্স কত, আমার 2, এটার ডিফারেন্স কত 2, এটার ডিফারেন্স কত 2, এটার ডিফারেন্স কত 2, এটারও ডিফারেন্স কিন্তু 2, এভাবে যতগুলো আসবে সবগুলোর ডিফারেন্স কিন্তু 2। অর্থাৎ আমার এই যে টোটাল যেই ফর লুপটা আছে সেটা কিন্তু লিনিয়ারলি আমার ইনক্রিজ করতেছে। এই যে 2 লিনিয়ারলি কিন্তু 2 করে বাড়তেছে প্রত্যেকবার। তাহলে এটা আমি বলতে পারতেছি যে এই লুপের জন্য বা এই ফাংশন, যদি কোনো ফাংশন থাকে, এই টোটাল ফাংশনে আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ এন। সেম ফর যদি আমি ডিক্রিজ বলি তাহলে সেমই হবে। যদি এটা আমার 11, 9, 7, 5, 3, তারপরে হচ্ছে 1 এইভাবে যদি যায়, তাহলে কিন্তু আমার লিনিয়ারলি 2 করে ইনক্রিজ করতেছে, অর্থাৎ আমার 2 করে কমতেছে। তাহলে এইটারও কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ এন। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এখন সবচাইতে বেস্ট হয় আমার যেটা মনে হয় যে আমি একটু লুপগুলা দেখায় দেই, তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট হয় মনে রাখার জন্য। অর্থাৎ কোন কোন লুপ দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা আমার ও অফ এন হবে, টাইম কমপ্লেক্সিটি ও অফ এন হবে। আমি এখন যে লুপগুলা লিখবো সেই লুপগুলোর জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন হবে। এক নাম্বারটা, ফর আই ইকুয়ালস টু 0, আই আমরা এখানে যে কোনো একটা ভ্যালু ধরি আপাতত, কোনো ভ্যালু না ধরে এন দিলাম আমি। এই লুপ একটা, এটার জন্য এটা কিন্তু আমার, আচ্ছা আমি আগে পুরো টোটালটা লিখি তারপরে বুঝাই। আই ইকুয়ালস টু 1, আই লেস দেন অর ইকুয়ালস টু এন, আই প্লাস প্লাস। এখন আমি যদি ডিক্রিসে চলে যাই, ডিক্রিস ফর, তাহলে হচ্ছে আমার এটা উল্টা হয়ে যাবে, এন আই আই মাইনাস মাইনাস। আচ্ছা ফোর্থ হচ্ছে যদি আই এন মাইনাস 1 থাকে, তারপরে যদি আমার এইরকম আই নেগেটিভ নেগেটিভ। আগে একটু আমরা এই কয়টাও দেখি, এইখানে কিন্তু প্রত্যেকটাই লিনিয়ারলি ইনক্রিজ করতেছে। এটা যদি আমরা প্রিন্ট করি দেখবো যে আমার প্রত্যেকটাই লিনিয়ারলি ইনক্রিজ করতেছে, কারণ কি এটা কিন্তু 1 করে ইনক্রিজ করতেছে প্রত্যেকবার, আমার 1 করে বাড়তেছে। এটাও কিন্তু সিমিলারলি 1 করে সে ইনক্রিজ করতেছে লিনিয়ারলি, 1 1 করে বাড়তেছে প্রত্যেকবার। এখানেও কিন্তু 1 1 করে কমতেছে, আর এখানেও কিন্তু সেম 1 1 করে কমতেছে। তার মানে আমি বলতে পারতেছি যে এই যে ফর লুপটা, এই ফর লুপের মধ্যে আমার যে আউটপুটটা বা আমার যে এখানে কাজ হবে লুপের ভিতরে, সেটা কিন্তু লিনিয়ারলি ইনক্রিজ করতেছে বা ডিক্রিজ করতেছে। তার জন্য আমার এই টাইম কমপ্লেক্সিটি হবে, এই ফাংশন বা এই অ্যালগরিদমের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ এন। আচ্ছা আমরা এখন আরেকটা লিখি, ফর আই ইকুয়ালস টু 0, এন, তারপরে হচ্ছে আই প্লাস 3।
এখানে কি হইতেছে আমার এখানে কিন্তু 3 করে সে ইনক্রিজ করতেছে, প্রত্যেকবার কিন্তু সে 3 করে বাড়তেছে, 3 করে বাড়তেছে। অর্থাৎ যদি প্রথমে 0 হয়, তারপরে হচ্ছে 3, তারপরে 6, তারপরে 9, এইভাবে কিন্তু সে বাড়তেছে। তাহলে আমরা এখানে বলতে পারতেছি যেহেতু এটা লিনিয়ারলি ইনক্রিজ করতেছে, এর জন্য এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O অফ n। কোশ্চেনে কিন্তু আমাকে এরকমই দেওয়া থাকে, আসলে এরকম সরাসরি না, একটা ফাংশন দেওয়া থাকে এবং এই ফাংশনের মধ্যে আমার লুপ থাকে। এই লুপ দেখে আমাকে বলতে হয় যে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে, আর কিছুই না। একটা কোশ্চেন দেখবো আমরা, সমস্যা নেই। ফর I ইকুয়ালস টু, যদি আমি নেগেটিভে যাই, মাইনাস ইকুয়াল টু 4, এখানেও কিন্তু আমার লিনিয়ারলি ডিক্রিজ করতেছে। এটা এই যদি আমরা প্লাসেরটা বুঝি তাহলে কিন্তু আমরা মাইনাসেরটা বুঝবো আশা করি। অর্থাৎ এখানেও কিন্তু লিনিয়ারলি ডিক্রিজ করতেছে, যার জন্য আমার এই টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে O অফ n। আরেকটা আছে, একটু দেখি এটা, i এর ভ্যালু যদি k হয় আর যদি n প্লাস k হয়, আর এটা যদি i প্লাস প্লাস হয়, তাহলেও কিন্তু আমার লিনিয়ারলি ইনক্রিজ করতেছে। এটা কিভাবে? এইখানে কিন্তু আমার ইনক্রিজ করতেছে। এইখানে আমার যদি k এর ভ্যালু আমি চাইলে 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 5 ধরতে পারি। এখানে জাস্ট মানে যদি আমি 5 ধরি তাহলে 5 এর সাথে আমার n যোগ হয়ে যেতেছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বাট এইখানে তো সেম ভাবেই সে ইনক্রিজ করতেছে, এখানে কিন্তু সে লিনিয়ারলি ইনক্রিজ করতেছে। তার জন্য কিন্তু আমার এটারও টাইম কমপ্লেক্সিটি O অফ n হবে। সেম ফর ডিক্রিজ, এখানে যদি মাইনাস মাইনাস থাকতো তাহলে কিন্তু লিনিয়ারলি ডিক্রিজ করতো, তাহলে টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমার সেমই থাকতো। আচ্ছা, এই কয়টা মোটামুটি লুপের জন্যই আমার টাইম কমপ্লেক্সিটি O অফ n হয়, এই কয়টা লুপের জন্যই। তারপরে আমরা সেকেন্ডটায় চলে যাই, এটা তো ছিল আমার হচ্ছে 1 নাম্বারটা O অফ n। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে আমার O অফ লগ বেস n, অথবা হচ্ছে O অফ লগ n। দুইটাই সেম, এটা কখন হবে? আমরা লিখি এটা when the input size n is reduced অথবা হচ্ছে increased by a constant factor। আমি এখানে constant factor বলতে বোঝাচ্ছি হচ্ছে divided অথবা হচ্ছে multiplied then the then we will get of log n। অর্থাৎ আমার যদি ইনপুট যেই সাইজটা আছে অ্যালগরিদম বা ফাংশনের, সেটা যদি আমার একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাইড হয় অথবা ডিভাইডেড হয়, তাহলে আমরা হচ্ছে O অফ লগ n পাবো। একটা লুপ দেখি আমরা, তাহলে হয়তো সুবিধা হবে, সরাসরি এক্সাম্পলে না যায়। একটা লুপ, ফার্স্টে ভাগেরটাই লিখি। এই যে এখানে কি হইতেছে, আমার এখানে সাপোজ লুপটা আছে, এই লুপের মধ্যে কি হচ্ছে, এই লুপের মধ্যে মূলত আমার যেই মানে যদি প্রিন্ট করি তাহলে দেখবো যে প্রথমবার যে ইনপুটটা আছে সেটা তো প্রিন্ট করতেছে, তারপরের বার সে 2 দ্বারা ভাগ হইতেছে, যে এখানে সে 2 দ্বারা ভাগ হচ্ছে, তারপরে সে আবার যখন সে প্রিন্ট করতেছে, তারপর সে আবার 2 দ্বারা ভাগ হইতেছে, এইভাবে সে ভাগ হইতে 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 যাচ্ছে, একসময় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারতেছি যে এই যে আমার যেই ইনপুটটা আছে সেই ইনপুট সাইজটা মূলত আমার একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর দ্বারা ডিভাইডেড হচ্ছে। তার জন্য আমার এই এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে O অফ লগ n। এখানে বেস থাকে একটা, আমরা বেসটা কি হয় সেটা আমরা দেখতেছি, মানে এই এখনই দেখবো আমরা। সেটা হচ্ছে যে কখন কখন আমার লুপের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O অফ লগ n হবে, লগ বেস n, অথবা হচ্ছে লগ n হবে, সেটা আমরা দেখি। অফ লগ n, এটা দেখি, এখানে আমরা ডিসকাস করবো যেমন বেসটা কি হবে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে আমার, আগেরটাই লিখি আমরা, ফর I equals to 0, I ভাগ করতে চাইতেছি তো, তাহলে হচ্ছে n হবে এখানে। I দেন হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করে লিখি এখানে, একটু ফাস্ট ফাস্ট। এটা একটা, এটা হচ্ছে 2 নাম্বারটা লিখি। ফর I equals to n। আচ্ছা,
আমার এইখানে এই যে এইখানে আমার প্রথমটার জন্য আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? এটার জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ লগ বেস টু এন। বেস টু কিভাবে হইছে? এখানে কিন্তু সে এখানে কি হচ্ছে, 2 দ্বারা সে ভাগ হইতেছে না, 2 দ্বারা প্রত্যেকবার ভাগ হইতেছে। এই জন্য এখানে আমার 2 দ্বারা আমার বেসটা 2 এখানে চলে আসছে। যেহেতু 2 দ্বারা ভাগ হইতেছে তার জন্য আমার এখানে বেস 2 চলে আসছে। সেম ফর 2 নাম্বার। 2 নাম্বারে কি হবে তাহলে আমার এখানে ও অফ লগ বেস হবে হচ্ছে 3 আর এখানে হবে n। কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে এইখানে কি হচ্ছে, এখানে আমার 3 দ্বারা প্রত্যেকবার সে মানে ডিভাইডেড হতেছে। তার জন্য আমার এখানে 3 টা এখানে বেস আকারে এসে পড়ছে। আচ্ছা, যদি আমি মাল্টিপ্লাইতে যাই, আমি 1 লিখি এখানে। এইখানে আমার কি হইতেছে? এখানে কিন্তু আমার 5 দ্বারা মাল্টিপ্লাই হইতেছে প্রত্যেকবার, বা ইচ ইটারেশনের মধ্যে আমার প্রত্যেকবার কি হইতেছে? 5 দ্বারা মাল্টিপ্লাই হইতেছে। তার জন্য আমার এইখানে আমার যেই টাইম কমপ্লেক্সিটি হবে সেটা হচ্ছে ও অফ লগ 5n। এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। এই যে আমরা যে লিখলাম এই বেসগুলা, এই বেসগুলার পরিবর্তে আমরা সরাসরি যেটা লিখতে পারি সবগুলোর জন্যই, সেটা হচ্ছে ও অফ লগ এন। এটা আমরা সরাসরি লিখতে পারি। তখন কিন্তু আমাকে বেস নিয়ে আর চিন্তা করতে হবে না, সরাসরি ও অফ লগ এন লিখলেই পারি। আর এখানে বেসটা চলে যাবে বা বের হয়ে যাবে। কেন বের হয়ে যাবে? কারণ হচ্ছে যে আমার ও অফ এই লগ ও অফ যে টার্মটা আছে, আমি এখানে একটু দেখি, এই ও অফ যে টার্মটা আছে এই টার্মের ভিতরে আমার কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারবে না। এখানে আমার কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারবে না। তার জন্য এখানে যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে সেটা অটোমেটিক আমার বাদ হয়ে যায় বা বের হয়ে যায়। এজন্য আমার এখান থেকে যে বেসের যে ভ্যালুগুলো আছে সেগুলো অটোমেটিক সে বের হয়ে গেছে। এজন্য আমরা এখানে চাইলে সরাসরি লগইন লিখতে পারি। অথবা চাইলে আমরা বেসটা রাখতে পারি, সমস্যা নাই। বাট আমি রেকমেন্ড করি যে ও অফ লগইন লেখার জন্য। এখানে বেস লেখার দরকার নেই। কারণ ভুল হইতেই পারে, স্বাভাবিক। সাধারণত এই কয়েকটা লুপ থাকলেই আমার ও অফ লগইন হয়। আমরা একটু মাথায় রাখবো যে এখানে যদি ভাগ বা গুণ আকারে থাকে তাহলেই হচ্ছে ও অফ লগইন হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে শিখছি যে যদি যোগ অথবা বিয়োগ থাকে, অর্থাৎ লিনিয়ারলি যদি রিডিউসড বা ইনক্রিজড হয় তাহলে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে ও অফ এন। আর যদি আমার ডিভাইডেড থাকে অথবা হচ্ছে যদি আমার ভাগ আকারে থাকে অথবা যদি আমার গুণ আকারে থাকে তাহলে হয় হচ্ছে আমার ও অফ লগ এন। আশা করি আমরা ২টা পার্ট বুঝতে পারছি টাইম কমপ্লেক্সিটি। এখন আমরা 3rd এ যাওয়ার আগে আমরা ৩ টা জিনিস শিখে তারপরে আমরা 3rd নাম্বারে যাব। সেটা হচ্ছে যে যদি আমার নেস্টেড লুপ থাকে, আশা করি নেস্টেড লুপ কি আমরা সবাই জানি, অর্থাৎ লুপের মধ্যে আরো লুপ যদি থাকে তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? আমি যদি একটু লিখি একটা, সাপোজ এটা হচ্ছে আমার লুপ ফর i ইকুয়ালস টু হচ্ছে আমরা যেটা শিখছি সেটাই করি, i প্লাস প্লাস লিখি এবং এটার মধ্যে আরেকটা লুপ আছে। এটা হচ্ছে যে ফর আমি যে ধরলাম যে ইকুয়ালস টু 0, দেন হচ্ছে যে এন্ড যে, আচ্ছা মনে হয় যে এবার হইছে। এখন এইখানে আমার টাইম কমপ্লেক্সিটি কত? সেটা হচ্ছে আমার কোশ্চেন। টাইম কমপ্লেক্সিটি এরকম চাইলে এটার মধ্যে আরো লুপ থাকতে পারতো। সাপোজ এখানে আরেকটা লুপ আছে, এরকম যদি থাকতেই পারতো, তো তখন আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? অর্থাৎ সহজ কথা হচ্ছে যে নেস্টেড লুপ থাকে। এটার টপিকটা বা এটা যদি আমি শর্ট ফর্মে বলি সেটা হচ্ছে যে আমার নেস্টেড লুপ থাকলে কি হবে? নেস্টেড লুপ যদি থাকে আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? সহজ কথা, আমার যখন নেস্টেড লুপ থাকবে আমি তখন আউটার লুপ অথবা ইনার লুপ যেটাই থাকে সেটার হচ্ছে ফার্স্টে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করব। প্রথমটা হচ্ছে আমরা আউটার লুপ থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে ভিতরের দিকে যাব। আউটার লুপ প্রথমে কি আসতেছে এখানে, এটা হচ্ছে আমার আউটার লুপ। এটার টাইম কমপ্লেক্সিটি কত আমার? এইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার ও অফ এন। আচ্ছা, তারপরে নিচে আসি, এই এরপর আমার কোন ফর লুপটা আসছে? এই ফর লুপটা আসছে। এখানে চাইলে আর অনেক কিছু থাকতে পারতো, বাট আমার কাজ হচ্ছে জাস্ট লুপগুলোকে দেখা। এখানে আমার সবগুলা কাজ আমরা স্কিপ করে আমরা লুপে আসছি। এই লুপের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ লগ এন। আমরা এইমাত্র দেখলাম ও অফ লগ এন। তাহলে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে? টোটাল
টাইম কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমার ও অফ ফার্স্টে পাইছি আমরা কত, ফার্স্টে পাইছি হচ্ছে আমার ও অফ এন ইনটু আমরা সেকেন্ডে পাইছি হচ্ছে লগ এন। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় হচ্ছে ও অফ এন লগ এন। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে যদি আমার নেস্টেড লুপ থাকে তাহলে আমরা সিরিয়ালি জাস্ট আমরা ফার্স্টে টাইম কমপ্লেক্সিটি গুলো বের করব, তারপরে সেগুলোকে আমরা সিরিয়ালি গুণ করে দিব। গুণ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে আমার আলটিমেট টাইম কমপ্লেক্সিটি ফর নেস্টেড লুপ। আচ্ছা, এটাই হচ্ছে মূলত নেস্টেড লুপ থাকলে আমরা গুণ করে দিব, যেটা আসবে সেটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি টোটাল তার জন্য। ওকে, এটা হচ্ছে এক নাম্বারটা দেখলাম। আরেকটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে আমার সাপোজ একটা আমরা আইনটি মেইন জাস্ট লিখতেছি বোঝার সুবিধার জন্য। এইখানে আমার লুপ আছে, সাপোজ ফর আই ইকুয়ালস টু আমার 0। আমি একটু তাড়াতাড়ি করে লিখি আর একবার, আই প্লাস প্লাস একটা লুপ। আর এটাকে আমরা চাইলে আরেকবার লিখি, ফর জে ইকুয়ালস টু সেম, একদম হুবহু সেম। আরেকবার লিখি আমরা, এখানে আমরা জে কে ইউজ করি, কে আচ্ছা এইটুকুই থাকুক। এইখানে আমার এরকম আকারে দেওয়া আছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা ফাংশনের মধ্যে এই কয়টা 3টা লুপ আছে সেম, একদম কোনো চেঞ্জ নাই, কিচ্ছু নাই, আমার সেম 3টা হুবহু লুপ দেওয়া আছে। তখন আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? এখন কোশ্চেন হচ্ছে এই ফাংশনের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? টাইম কমপ্লেক্সিটি কত? নরমাল যেটা আমরা অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি আমরা বের করব ফার্স্টে। এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, যেহেতু সবগুলোই আমার সিমিলার তার জন্য আমার হচ্ছে ও অফ এন হবে প্রত্যেকটা। অর্থাৎ আমার এইটার টপিকটা হচ্ছে and যদি আমার সেম লুপ থাকে, সেম লুপ ইন দ্য ফাংশন, আমার যদি সেম লুপ থাকে একের অধিকবার, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? আচ্ছা, প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি বের করব, যেহেতু সেম লুপ প্রত্যেকটার জন্য সেম হবে। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সবগুলো যোগ করে দেব, অর্থাৎ ও অফ এন প্লাস হচ্ছে ও অফ এন প্লাস হচ্ছে ও অফ এন। তাহলে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি হয়ে হচ্ছে ও অফ 3n। আর এখন হচ্ছে আমার এই ও অফ 3n যেহেতু আসছে, আমরা একটা কথা মাথায় রাখবো যে ও অফ যখন আমার টার্মের ভিতরে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে তখন সেটাকে আমরা বাদ দিয়ে দিই। তার মানে হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালুটা যেহেতু বাদ হয়ে যেতেছে, আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় তখন হচ্ছে ও অফ এন। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, আমার যখন সেম লুপ থাকবে তখন আমরা টোটালটার জন্য একটা একটা করে ইন্ডিভিজুয়ালি আমরা বের করলাম টাইম কমপ্লেক্সিটি। বের করার পর আমরা এটাকে যোগ করে দেব, অর্থাৎ এখানে হবে হচ্ছে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি। অথবা চাইলে আমরা লিখতে পারি যেহেতু আমার সবগুলোর জন্য লুপ আমার সেম, অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি আমার সেম, তাহলে আলটিমেটলি আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে এইটা। এটা আমরা সরাসরি মানে কথায় লিখে বলে দিতে পারি। অথবা আমরা চাইলে এইভাবে দেখা দিতে পারি যে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ এন প্লাস ও অফ এন প্লাস ও অফ এন। এভাবে যদি আরও থাকতো, আরও 5টা থাকতো, তখন আমার আরও 2টা যোগ করতে হইতো, তখন আমার ও অফ 5n হয়ে যেত, তখন আমার 5টা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আমার বাদ হয়ে যেত, তখন কিন্তু আমার জাস্ট ও অফ এন হইতো। ঠিক আছে, অর্থাৎ সহজ কথা আমরা মনে রাখবো, যদি আমার সেম লুপ থাকে তখন একটার জন্য, অর্থাৎ আমার এই একটা লুপের জন্য যে আমার টাইম কমপ্লেক্সিটি হবে সেটাই হচ্ছে আমার আলটিমেট টোটাল টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখি, তাহলে তারপর আমরা চলে যাই, এগুলো আসলে শেষ করে দিই আমরা একবারে ডাইরেক্ট। এটা হচ্ছে যদি আমার একটা ফাংশন আমরা লিখি, ফাং এ লিখি আমরা, এই ফাংশনের মধ্যে আমার একটা নেস্টেড লুপ আছে i ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে দিই এটা, i প্লাস প্লাস, এটার মধ্যে আরেকটা নেস্টেড লুপ আছে ফর আমার i ইকুয়ালস টু 0, i ইকুয়ালস টু 1 ধরি, হচ্ছে i
এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা লুপ, এরপরে আরেকটা লুপ আছে, সাপোজ এইটাই আমরা বলি, আরেকটা লুপ আছে, এটা হচ্ছে ফাংশনের স্টার্টিং, আরেকটা লুপ আছে, এই লুপটা হচ্ছে ফর আমার i equals to 0, এটা আমরা একটু সোজা রাখি, এটা সেম এবার এরকমই রাখি, একটা লুপ আছে। আচ্ছা, এখন একটা লুপ আছে এবং এইখানে আমার ফাংশনটা এন্ড হয়ে গেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এইখানে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? আর টাইম কমপ্লেক্সিটি ইকুয়ালস টু হোয়াট? কত হবে? আচ্ছা, আগের যে প্রসেসটা ছিল সেম প্রসেসেই আমরা জাস্ট একটু আগে আমরা ভেঙে ভেঙে করি। প্রথমে হচ্ছে এটার জন্য আমার হচ্ছে ও অফ এন হবে, আর এটার জন্য হবে হচ্ছে ও অফ লগ এন। তাহলে আমার টোটাল যে টাইম কমপ্লেক্সিটি হয় সেটা হচ্ছে এইটার জন্য, মানে এইটুকু পার্টের জন্য হয় হচ্ছে ও অফ এন লগ এন আসে। আচ্ছা, এখন আমরা নিচে চলে যাই, এইখানে আমার কি দেওয়া আছে? আরেকটা লুপ দেওয়া আছে। এটা টাইম কমপ্লেক্সিটি কত? এটা টাইম কমপ্লেক্সিটি যেহেতু একদম একটা লুপ, সিঙ্গেল লুপ, তাহলে হচ্ছে আমার এটা, হ্যাঁ, এটা হবে হচ্ছে ও অফ এন। ঠিক আছে? এটা হচ্ছে আমার ও অফ এন। তাহলে আমার টোটাল একটা হচ্ছে আমার ও অফ লগ এন আসছে, আরেকটা আসছে হচ্ছে আমার ও অফ এন। তাহলে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হয়? আমি একটু লিখি এখানে, সেটা হচ্ছে যে টোটাল টাইম কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ আমার এন, আগে যেটা করছি আমরা যোগ করে দিয়েছিলাম ও লগ এন প্লাস হচ্ছে আমার এন। ঠিক আছে? এটা লিখলাম আমরা। বাট এটা কিন্তু হবে না। এখন আমাকে যে কাজটা করতে হবে, বা আমরা একটা জিনিস মনে রাখবো যে ও অফ এর একটা রুল আছে। এটা আমি মানে রুল একদম ডেফিনিশন ওয়াইজ আমি বলতেছি না। জাস্ট আমরা মনে রাখবো যে আমার এই যে ২ টা টার্ম আসছে, এই n log n, তারপরে হচ্ছে আমার n। এই ২ টা টার্মের মধ্যে যেইটা ডমিন্যান্ট বা যেইটার ভ্যালুটা বড় হবে, n এর একটা ভ্যালুর জন্য আমার যে অ্যান্সারটা সেটা বড় হবে, সেটাই আমার এখানে থাকবে। অর্থাৎ আমি যদি সহজ করে বলি যে যেটা ডমিন্যান্ট, আমি এইভাবে মনে রাখছি যে যেটা হচ্ছে আমার ডমিন্যান্ট করে, ডমিন্যান্ট করবে সেই থাকবে, এই থাকবে। এখানে কে ডমিন্যান্ট করতেছে? এখানে আমরা দেখতেই পারতেছি, খুব ইজিলি বুঝতে পারতেছি, যদি আমি n এর ভ্যালু আমি সাপোজ 10 নেই, তাহলে আমার ও অফ n এর জন্য আমার হয় হচ্ছে n জাস্ট 10 আসে, এখানে 10 আসে। বাট আমি যদি n log n নেই, আমি যদি n log n নেই, তাহলে হয় হচ্ছে 10, এখানে আসে হচ্ছে log 10। তো log 10 এর একটা ভ্যালু তো অবশ্যই আছে। log 10 যদি করি তাহলে আমরা দেখবো যে আমার 1 আসতেছে। আচ্ছা, এটা তো জাস্ট ২ টা সমান হয়ে গেছে। এটা তো পসিবল না। আমি জাস্ট এখানে ১০০ ধরতেছি। এটা হচ্ছে ১০০ হয়ে যায়। এখানে ১০০ ধরি, এখানেও ১০০ ধরি। তাহলে আমার কত আসে? আমি দেখবো যে এখানে আমার 2 আসতেছে। log ১০০ এর ভ্যালু আসতেছে আমার 2। তাহলে এখানে ১০০ ইনটু 2 হয়ে যায় হচ্ছে 200। যেহেতু আমার 200 আসতেছে, তার জন্য আমার কিন্তু আমি বলতেই পারতেছি যে O of n এর থেকে O of n log n কিন্তু ডমিন্যান্টটা বা ডমিন্যান্ট এটা। ঠিক আছে? যেহেতু ডমিন্যান্ট, তার জন্য আমরা কি বলে? আমার যে টার্মটা আছে ওই এই টার্মটা থাকবে। আমার এই টার্মটা বাদ হয়ে যাবে। তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি হয় হচ্ছে O of n log n। আরেকবার বলতেছি, আমার যদি এরকম ফাংশন দেওয়া থাকে এবং এর মধ্যে যদি আমার লুপ থাকে, সাপোজ একটা নেস্টেড লুপ দেওয়া আছে, একটা সিঙ্গেল লুপ দেওয়া আছে। এখন আমরা কি করব? প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি যে আমরা নিয়ম দেখে আসছি একটু আগে, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটার জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি বের করব। টাইম কমপ্লেক্সিটি বের করা হয়ে গেছে। তারপরে আমরা কি করব? যে যোগ করে দিব। যেহেতু আমার এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে, এই লুপটা ইন্ডিভিজুয়াল, এই লুপটা ইন্ডিভিজুয়াল আছে, আমরা যোগ করে দিছি। যোগ করার পর আমরা দেখব যে কে ডমিন্যান্ট করতেছে, অর্থাৎ যেটা ডমিন্যান্ট করতেছে সেই হচ্ছে আমার মানে থাকবে ও অফ এ টার্মের ভিতরে। এখন আমরা কিভাবে বুঝবো যে কে ডমিন্যান্ট করবে? আমরা n এর একটা ভ্যালু ধরে নিব, যেই ভ্যালুটা দেখবো যে আমার বড় থাকতেছে ২ টার জন্য, অর্থাৎ n এর ভ্যালু যদি আমি ১০০ ধরি, তাহলে দেখতে পারতেছি যে ও অফ n এর ভ্যালু কিন্তু 100ই থাকতেছে। অর্থাৎ n কিন্তু 100ই থাকতেছে। আর এখানে যদি আমি 100 ধরি, তাহলে দেখতে পারবো যে n log n এর ক্ষেত্রে আমার log n এর ভ্যালু, log ১০০ এর ভ্যালু আমার আসতেছে হচ্ছে ২, আর এখানে তো অলরেডি একটা ১০০ আছে, তো গুণ করে দিলে কত হয়? আমার ২০০ হয়ে যায়। তার মানে আমি বলতেই পারতেছি যে n log n হচ্ছে আমার ডমিন্যান্ট। তার জন্য আমার আল্টিমেট যে টাইম কমপ্লেক্সিটি সেটা হবে হচ্ছে O of n log n। আর এখানে যেহেতু আমার সেম আসছিল ভ্যালু, কোথায় গেল? আমি যখন ১০ ধরছিলাম তখন কিন্তু সেম আসছিল। এইটা আমরা পরবর্তী যে ভিডিওটা থাকবে না, সেই ভিডিওতে দেখবো যে কেন আমার সেম মানে আসছে, ২ টার জন্যই আমার সেম আসছে।
ঠিক আছে? এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব ভালো মতো ডিটেইলসে। জাস্ট আমরা একটা বড় একটা ভ্যালু ধরে নিয়ে দেখব যে কে ডমিনেট করতেছে, সেটাই হচ্ছে আমার আল্টিমেট টাইম কমপ্লেক্সিটি। ওকে, এইটুকু আমার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আমাদের হার্টটায় চলে যেতে পারি। হার্ট, এটা হচ্ছে যে ও অফ রুট এন, এটা কখন হবে? এক কাজ করি আমি, সেটা সবচেয়ে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয় হচ্ছে আমি যদি এখানে কিছু না লিখে সরাসরি আমি লুপগুলাই দেখায় দিই। যে কোন, কোন লুপের জন্য আমার ও অফ রুট এন হবে। তাহলে আমার মনে হয় সবথেকে বেশি বেস্ট হয়। আচ্ছা, আমার এটা হচ্ছে ১ম টা হবে, এটা খুব বেশি নাই। সেটা হচ্ছে যে যদি i equals to 0 থাকে এবং এটা হচ্ছে i into i greater less than or equal to n যদি হয়, তাহলে i plus plus হয়, তাহলে হচ্ছে আমার root n হবে। কারণ কি? এটা হচ্ছে আমি যদি করি i square আসে। আর যদি i square equal to n ধরি, তাহলে i equals to আমার root n। তো এই যে এই root n টা আছে না? তাহলে এইজন্য আমার এখানে root n টা হইছে। এক্সপ্লেনেশন আছে, আমি এক্সপ্লেনেশন যাইতে চাচ্ছি না। আমরা জাস্ট লুপ দেখেই বলে দিতে পারবো যে আমার এটা root n হইতেছে, O of root n। কারণ কোশ্চেনে আমাকে জাস্ট বলে যে টাইম কমপ্লেক্সিটি কি হবে, এটা দেখাইতে বলে। আচ্ছা, ২ নাম্বারে হচ্ছে আমার সেম, এটা যদি আমার 1 থাকে তাহলে হচ্ছে আমার সেম। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু i প্লাস প্লাস আছে। তার মানে অনেকে করবে কি যে এখানে i প্লাস প্লাস যেহেতু আছে, তো অনেকে করবে কি যে লিনিয়ারলি মনে করে নিবে। এই যে লিনিয়ারলি মনে করে নিবে, লিনিয়ারলি মনে করে কি করবে সে, লিনিয়ারলি দিয়ে দিবে সব। এটা ভুলেও করা যাবে না, ঠিক আছে? এই পার্টটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এখানে এই টার্মটা আমরা মাথায় রাখবো, এই যে এইটা দেখবো। ওকে, লাস্ট একটা দেখি, সেটা হচ্ছে যে যদি আমার ফর লুপ থাকে i equals to 1, আর এইখানে যদি আমার সরাসরি বলেই দেয় যে sqrtn, তখনও কিন্তু আমার যেই টাইম কমপ্লেক্সিটি আছে এই এই তখন আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ রুট এন। অর্থাৎ আমার এই তিনটার জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ রুট এন। আরও আছে একটু অ্যাডভান্স, বাট দরকার নাই সেগুলো জানারও দরকার নেই, আমার মনে হয় না এত অ্যাডভান্সে যাবে। এই তিনটাই মোটামুটি থাকে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আমরা যাই, তারপরেরটা হচ্ছে আমার, তারপরটা আসলে নেস্টেড লুপ রিলেটেড। সেটা হচ্ছে তাও আমরা ওটা দেখি। আম এটা ছিল, এটা ৪ নাম্বার। ও অফ এন কে, এটা যদি এটা কখন, কখন হবে? এখানে কে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। আচ্ছা, তাহলে যদি একটা লুপের অর্থাৎ নেস্টেড লুপ যদি থাকে, আ i equal to 0, i, আমি এটা জাস্ট একটু তাড়াতাড়ি করে দেই। জাস্ট লুপগুলো আমি লিখতেছি যে কোন, কোন লুপের জন্য হবে। তাহলে এটার উপরে আমার যদি আরেকটা লুপ থাকে, একদম সেম যদি থাকে, j equals to 0, এখানে যদি আমি এটা যদি থাকে তাহলে আমার কি হয়? একটু আগে আমরা দেখছি যেটা কিভাবে করতে হয়। ১ম এ কি করতে হবে? এখানে আমার এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of n। তারপরে এটার কত? O of n। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত হয়? আমার O of n into n। তাহলে হয় হচ্ছে n into n হচ্ছে O of n স্কয়ার। n স্কয়ার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আর যদি আরেকটা লুপ থাকতো, এখানে যদি আমি আরেকটা লুপ এড করি, এখানে এখানে O of, এখানে কে ধরলাম আমি 0, i, এখানে ধরলাম আমি k প্লাস প্লাস। এখানে কি হবে আমার? এখানে তাহলে আমার আরেকটা n এড হবে। n এড হইলো তাহলে হয় হচ্ছে n কিউব। আচ্ছা, আরেকটা আছে এরকমই থাকে সাধারণত অফ n k তে, অর্থাৎ n এর উপরে একটা পাওয়ার থাকে, সেটা হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু হয়। এরকম যদি থাকে তাহলে হচ্ছে আরকি যদি যেই কয়টা লুপ হবে সেই কয়টাই আরকি উপরে যাবে। এখানে ১ টা, ২ টা, ৩ টা আছে, তার মানে এখানে 3 হয়ে যাবে। ৪ টা থাকলে ৪ টা হয়ে যেত। এরকম আরকি। ওকে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমার যদি সরাসরি পাওয়ার লেখা থাকে, ফর i equals to 0, i পাও ফাংশন, এটা পাও ফাংশন।
যদি থাকে আর এখানে যদি থাকে হচ্ছে n, আর এখানে আমি কোনো ভ্যালু না দিয়ে আমি k লিখি এখানে k, তাহলে আমার i প্লাস প্লাস। এখানে কিন্তু আমার একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমার এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা পরীক্ষার সময় দুইটা জিনিস কিন্তু মাস্ট দেখবো, যে এইখানে কি আছে, আমার মিডলে কি আছে, এবং আমার শেষে কি আছে। এই জিনিসগুলো আমরা মাস্ট দেখবো, দুইটা জিনিস আমরা মাস্ট দেখবো, মাস্ট। আচ্ছা, তাহলে এটার জন্য আমার এখানে সাপোজ আছে একটাই লুপ, তাহলে এইটার জন্য আমার হবে হচ্ছে ও অফ এন কে। এখানে কিন্তু পাওয়ার ফাংশন ইউজ করছে। আশা করি এসপিএল কোর্সে পাও কিভাবে কাজ করে এটা সবাই কম বেশি দেখছি ল্যাবের মধ্যে। তাহলে এইটার জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ এন কে। এখানে কে এর বদলে যদি আমার 5 থাকতো, এখানে 5 হইতো। এখানে যদি 6 হতো, তাহলে এখানে 6 হইতো। ঠিক আছে? আচ্ছা। এটা একটু অ্যাডভান্স ছিল, দেখানো হয়ে গেছে, শেষ। তারপরে আমরা মোটামুটি এগুলাই আছে ঘুরায় ফেরা, আমার মনে হয় 4টা হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আর তারপরে যেগুলো আছে সেগুলো তো আমরা দেখলামই, 3টা নিয়ম, যে যোগ কখন হবে, বিয়োগ সরি, যোগ কখন হবে, গুণ কখন হবে, নেস্টেড লুপ, আর যদি নরমাল লুপ থাকে আমরা কিভাবে কি করতে হবে সেগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। তো এখানে আর স্পেশাল কিছু নাই। এখানে আরো আছে, যেমন হচ্ছে আমার ও অফ এন ফ্যাক্টোরিয়াল, এগুলো আসলে দরকার নাই, এগুলো দরকার নাই, যে কখন, এগুলো দরকার নাই। আমরা জাস্ট আরেকটা এক্সট্রা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেফারেন্সটা, অর্থাৎ কে ভালো, মানে কোন আমার টাইম কমপ্লেক্সিটিটা ভালো রেসপন্স করে, কোনটা ফাস্টেস্ট কোনটা স্লোয়েস্ট, এটা আমরা দেখতে চাই। আচ্ছা, তো আমরা এখানে অলরেডি 4টা ডিসকাস করছি। আরেকটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে আমার ও অফ সি। সি হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সাপোজ সাধারণত ও অফ 1 দ্বারা এটা থাকে, অর্থাৎ আমার কনস্ট্যান্ট একটা ভ্যালুতে সরাসরি রেজাল্ট দিয়ে দেবে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে ফাস্টেস্ট। এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, অর্থাৎ কনস্ট্যান্ট যদি কোনো ভ্যালু থাকে ও অফ এর ভিতরে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, মানে সবচেয়ে ফাস্টেস্ট যত টাইম কমপ্লেক্সিটি আছে সবার থেকেই হচ্ছে ফাস্টেস্ট হচ্ছে আমার ও অফ কনস্ট্যান্ট বা ও অফ 1, সাধারণত ও অফ 1ই থাকে এখানে। আচ্ছা, তাহলে আমরা 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 একটু প্রিফারেন্সটা দেখে ফেলি। প্রথমে হচ্ছে আমি এখানে এখানে হচ্ছে ফাস্টেস্ট এখানে, আর এইখানে হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট। আচ্ছা, তাহলে প্রথমে থাকে হচ্ছে ও অফ সি, তার থেকে এটা সবচেয়ে ফাস্টেস্ট, তারপরে হচ্ছে আমার থাকে ও অফ লগ এন, অর্থাৎ ও অফ কনস্ট্যান্টের পরে সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে আমার ও অফ লগ এন, তারপরে হচ্ছে ও অফ রুট এন, তারপরে হচ্ছে আমার ও অফ এন। এক্সামে যদি বলে যে ও অফ লগ এন ফাস্টার নাকি ও অফ রুট এন ফাস্টার, এরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে, তখন কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে কে ফাস্টার। আচ্ছা, আর এটা যদি মানে আরেকটু ব্যাখ্যা করতে বলে, সাধারণত 2 নাম্বারের জন্যই বলে যে কে ফাস্টার, তখন কিন্তু আমরা চাইলে এইটাকে মানে এক্সাম্পল ওয়াইজ দেখাতে পারি, অর্থাৎ একটা লুপের মাধ্যমে আমরা এটাকে ডিসক্রাইব করতে পারি যে কেন হয়, যে একটু ম্যানুয়াল ট্রেস করে দিলে দেখায় দিলেই হয়ে যায় আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে এটার পরে হচ্ছে আমার ও অফ এন লগ এন হয়, এন লগ এন, তার থেকে মানে এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, এটা হচ্ছে তারপরে ফাস্টেস্ট, মানে সেকেন্ড ফাস্টেস্ট, এটা হচ্ছে থার্ড ফাস্টেস্ট, এটা হচ্ছে ফোর্থ ফাস্টেস্ট, এটা হচ্ছে ফিফথ ফাস্টেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ও অফ এন স্কোয়ার, তারপরে হচ্ছে আমার ও অফ এন টু দি পাওয়ার কে, অর্থাৎ এন স্কোয়ারের পরে যদি কোনো ভ্যালু থাকে, এন এর পরে যদি থাকে আমার এন কিউব, এন ফোর, তারপরে হচ্ছে এন টু দি পাওয়ার 5, এগুলো যদি থাকে, এবং সবচেয়ে স্লোয়েস্ট হচ্ছে ও অফ এন ফ্যাক্টোরিয়াল। সবচাইতে স্লোয়েস্ট কে হচ্ছে, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এটা আমরা মাথায় রাখবো। আর সবচাইতে ফাস্টেস্ট কে, সবচাইতে ফাস্টেস্ট হচ্ছে আমাদের ও অফ সি, অর্থাৎ ও অফ কনস্ট্যান্ট। আচ্ছা, আশা করি প্রেফারেন্সটা আমাদের মাথায় থাকবে। আমরা সবার সব শেষে এসে পড়ছি, সব শেষের মধ্যে একটা কোড দেখবো, এই কোডের মধ্যে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে সেটা বের করব। আশা করি আমরা পারবো। একটু দেখি আমরা, তারপরও এই কোশ্চেনটা একটু দেখি এখন। আচ্ছা, একটা ফাংশন দেওয়া আছে, এখানে আমার ফাংশনের লুপ দেওয়া আছে। ওকে, এখানে বের করতে বলছে যে টাইম কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি। এটা একটা এক্সামের কোশ্চেন, আমরা দেখতেছি। আচ্ছা, তো প্রথমে আমি কি বলছিলাম, যদি এরকম লুপ থাকে, আমরা ফাংশনটা দেখলাম, আমরা আমরা কি বুঝলাম যে ফাংশনের লুপের উপরেই আমার ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটি। এখানে অনেক কিছু বেশি কিছু দেওয়া নাই, জাস্ট লুপই দেওয়া আছে, তো আমরা লুপ দেখে বলবো যে টাইম কমপ্লেক্সিটি কত হবে। তো
তো এখানে দেখতে পারতেছি একটা নেস্টেড লুপ আছে আর এখানে একটা নরমাল লুপ আছে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে নেস্টেড লুপের জন্য করি। আচ্ছা, এই যে লুপটা আছে এই লুপের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি কত হয়? এই যে লুপটা আছে প্রথমটা সেটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারতেছি এখানে যে এখানে i প্লাস প্লাস আছে, এখানে i লেস দেন n আছে, সেহেতু এটা হবে O অফ n। সেকেন্ড যে লুপটা আছে সেটা হচ্ছে আমার যে হচ্ছে 1 দেওয়া আর এখানে আমার এখানে তো গুণাকারী আছে, তার মানে এটা হবে হচ্ছে O অফ লগ n। এবং থার্ডটা আছে হচ্ছে আমার সেম, তাহলে এটাও হবে হচ্ছে O অফ লগ n। এখানে বেস চাইলে আমরা লিখতে পারি 3 2, বাট দরকার নাই, লগ n লিখলেও কাজ হয়ে যায়। এটা হচ্ছে আমার ৩টার জন্য। তাহলে আমার এখানে যেহেতু আমার নেস্টেড লুপ, কারণ কি করতে হবে আমাকে গুণ করতে হবে, যেটা আমরা একটু আগে দেখছি। তাহলে আমি গুণ যদি করে দেই তাহলে আমার আম টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে O অফ n লগ n আর হচ্ছে আমার আরেকটা log n আসবে, log n। আচ্ছা, এখানে আরেকটা লুপ আছে। এই লুপের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? O অফ n। এটা তো কোনো চেঞ্জ হবে না, তাই এটাই থাকতেছে O অফ n। তাহলে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি কত? টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে O অফ n log n log n প্লাস হচ্ছে n। এখন এই n পার্টটা কিন্তু বাদ হয়ে যাইতেছে, ঠিক আছে? এই n পার্টটা বাদ হয়ে যাইতেছে, তো n পার্টটা যেহেতু বাদ হয়ে যাইতেছে তাহলে আমার থাকতেছে হচ্ছে আমার n log n log n, এটাই থাকতেছে, ঠিক আছে? তাহলে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার n log n log n, কারণ আমি বলছিলাম কি যে আমার ডমিনেন্ট যে পার্টটা সেই পার্টটাই কিন্তু থাকবে। আমার যে ডমিনেন্ট যে টার্মটা বা যে পার্টটা সেই পার্টটাই থাকবে। তাহলে আমার এখানে ডমিনেন্ট পার্টটা হচ্ছে n log n log n। তাহলে আমার আল্টিমেট টাইম কমপ্লেক্সিটি বা সে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O অফ n log n। আচ্ছা, তাহলে এই এনটা বাদ হয়ে যাইতেছে, তাহলে এটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। পরীক্ষার সময় প্লাস এন লেখার দরকার নাই, জাস্ট সরাসরি টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O অফ n log n। এখানে আর টাইম কমপ্লেক্সিটি নিয়ে আর এক্সট্রা কিছু বলার নাই। ওকে, আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।